দেখবেন গ্রন্থটা রেখে দেখবেন পড়ে। হ্যাঁ, তা ঠাকুর তর্ক না করে বলছে, লরেন, হ্যাঁ বলুন, বলো বলো বলো। না, ওই মায়ের ভোগ রান্না হচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আয় তো, একটু আগুন নিয়ে আয়। আগুন এখন কি করবে কে জানে, যাই বলছে। রান্না ঘরে গিয়ে ভোগশালায় গিয়ে একটা জ্বলন্ত কাঠ ধরে নিয়ে এসছে, নাও ঠাকুর আগুন নাও, নাও ধরো আগুন নাও। হাঁ করে তাকিয়ে আছো, কি হলো তাকিয়ে আছো যেমন করে, আগুন চাইলে আগুন নিয়ে এলাম আর হাঁ করে তাকিয়ে আছো। বলছে, ও লরে, রেগে যাচ্ছিস কেন? আমি তো তোকে আগুন চেয়েছি, আমি তো তোকে কাঠ চাইনি। বল, তো তুই কাঠ কেন নিয়ে এসেছিস? আচ্ছা বলুন তো, এবার আর রাগ হবে না? বলছে তোমাকে লোকে এমনি পাগল বলে না, তুমি সত্যি পাগল। আগুনটা হাতে করে ধরে নিয়ে আসবো, হাত জ্বলে যাবে না, পুড়ে যাবে না? হ্যাঁ, তাই তো আমি কাঠটা ধরে নিয়েছি। বললো, রেগে যাচ্ছিস কেন? একবার বিচার করে দেখ না, তুই যে প্রশ্ন করেছিলি উত্তর পেলি কিনা। তখন চমকে উঠল, কি বলছি ঠাকুর, কত ছোট কথার সমাধান। বলছে, শোন লরেন, আগুনকে যেমন হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তার কারণে একটা মধ্যস্থ পাত্রের প্রয়োজন হয়, ঠিক তেমন আমার ভগবত চরণে, মাতৃচরণে পৌঁছাতে গেলে, তার নাম করতে গেলে শুধু শুধু হয় না, ওই মধ্যস্থ পরম দয়াল শ্রী গুরুর প্রয়োজন হয়। রাধে রাধে। গুরু ছাড়া গোবিন্দ